অধ্যয়ন করছি তারেক শামসুর রহমান রচিত বিশ্ব রাজনীতির ১০০ বছর, প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, প্রাক-কথন। ঊনবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ঘটনাবলী। History is not, of course, a cookbook offering pre-stated recipes. It teaches by analogy, not by maxims. It can illuminate the consequences of actions in comparable situation, yet each generation must discover for itself what situations are in fact comparable. হেনরি কিসিঞ্জার। বিংশ শতাব্দীতে আমরা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করেছি, যা কিনা ছিল ঊনবিংশ শতাব্দীতে সংঘটিত ঘটনাবলীরই প্রতিফলন। বিশেষ করে বিভিন্ন মহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য বিস্তার, ইউরোপে ব্যাপক শিল্পায়ন, শ্রমিক আন্দোলন, সমাজতান্ত্রিক আন্দোলনের বিস্তার, কট্টর জাতীয়তাবাদী নীতি ইত্যাদি নানা কারণ পরবর্তী শতাব্দীর ঘটনা প্রবাহের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। সুতরাং বিংশ শতাব্দীতে যেসব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তা বুঝতে হলে ঊনবিংশ শতাব্দী সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে। ঊনবিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যের বিস্তার। ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড, স্পেন ও পর্তুগাল ওই সময় তাদের শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বিক্রি, শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহের জন্য দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকাতে তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিল, যে কারণে 1870 সাল থেকে 1914 সালের সময়সীমাকে বলা হয় এইজ অফ ইম্পেরিয়ালিজম অথবা সাম্রাজ্যবাদের যুগ। ধর্মপ্রচারকরা ওই সময়ে একটি বড় ভূমিকা পালন করেন। আফ্রিকার প্রচারকে তারা বিবেচনা করতেন একটি মহান কাজ হিসেবে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রথম কিছুদিন পর্যন্ত ইউরোপীয় শক্তিগুলো তাদের সাম্রাজ্য বিস্তার অব্যাহত রেখেছে এশিয়া ও আফ্রিকাতে। ইতিহাস থেকে জানা যায় 1763 সালে ইংরেজদের কাছে কর্ণাটকের তৃতীয় যুদ্ধে পরাজিত হয়ে ফ্রান্স ভারত সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলে। আর 1763 সালের পর পুরো ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদে জয়যাত্রা শুরু হয়। 1840 থেকে 42 সালে চীনে আফিম যুদ্ধের মধ্য দিয়ে সেখানে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আফ্রিকাকে একসময় বলা হতো ডার্ক কন্টিনেন্ট বা অন্ধকার মহাদেশ। প্রথম দিকে 1562 দাস ব্যবসার কারণে আফ্রিকাতে ইউরোপীয় শক্তির আগমন ঘটেছিল। 1800 সাল পর্যন্ত দুটি ঔপনিবেশিক শক্তি হল্যান্ড ও পর্তুগাল আফ্রিকাতে তাদের উপনিবেশ গড়েছিল। পরে ফ্রান্স ও ব্রিটেন এই অঞ্চলে আসে। ইতালি এই অঞ্চলে এসেছিল অনেক পরে। ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিল্যান্ড আর জার্মানির উপনিবেশ ছিল সীমিত। দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকা, টোগো, ক্যামেরুন। অন্যদিকে বেলজিয়াম কঙ্গো উপত্যকা দখল করে ওই অঞ্চলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। ইউরোপীয় শক্তিগুলো সাম্রাজ্য বিস্তারের কারণে খোদ ইউরোপে ধীরে ধীরে উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম হয়েছিল। এই জাতীয়তাবাদী আন্দোলন বিংশ শতাব্দীর রাজনীতির উত্থান পতনে যথেষ্ট প্রভাব খাটায়। চীনে বক্সার বিদ্রোহের 1900 সালে সুযোগ নিয়ে চীনের বিনা অনুমতিতে রাশিয়া মাঞ্চুরিয়া দখল করে, আর এভাবেই রুশ জাপান যুদ্ধ শুরু হয় 1904 থেকে 1905। ওই যুদ্ধকে ইউরোপীয় যুদ্ধ বলে বিবেচনা করা হয় না। মূলত 1871 থেকে 1914 সাল পর্যন্ত সময় ছিল ইউরোপের সামরিক প্রস্তুতির যুগ। 1870 থেকে 71 সালে অনুষ্ঠিত সেডানের যুদ্ধ ইউরোপীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। ফ্রান্স ও জার্মানির মধ্যে সংঘটিত ওই সেডানের যুদ্ধ পরবর্তীতে গোটা ইউরোপকে প্রভাবিত করেছিল। সেডানের যুদ্ধ ফ্রান্স ও জার্মানির মধ্যে চরম শত্রুতা সৃষ্টি করে এবং ফ্রান্স ওই যুদ্ধে পরাজিত হয়েছিল। ফলে জার্মানির রাজধানী বার্লিন ইউরোপের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এই সময়ের জার্মানির চ্যান্সেলর বিসমার্ক 1870 থেকে 1890 কেবল ফ্রান্সকে পরাজিত করেননি, বরং গোটা ইউরোপের রাজনীতি থেকে ফ্রান্সকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। ইংল্যান্ড ওই সময় নিজেকে ইউরোপীয় রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য নিঃসঙ্গতার নীতি গ্রহণ করেছিল। এর পরিপ্রেক্ষিতে বিসমার্ক ইউরোপের ওপর দুই বৃহৎ শক্তি রাশিয়া এবং অস্ট্রিয়ার সাথে মৈত্রী ব্যবস্থা গড়ে তুলেছিলেন।
1890 সালে বিসমার্কের পতন ঘটলে তার মৈত্রী ব্যবস্থারও ইতি ঘটে এবং ফ্রান্সের বিচ্ছিন্নতারও অবসান ঘটে। ফ্রান্স ওই সময় রাশিয়ার সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়। 1897 সাল থেকে জার্মানির পররাষ্ট্র নীতির যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাতে দেখা যায় যে বিশ্ব রাজনীতির জবরদস্ত শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা এবং জার্মানির আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিকল্পে ঔপনিবেশিক নীতি গ্রহণে জার্মান গভীরভাবে আগ্রহী ছিল। এছাড়াও জার্মানি তার নৌশক্তি সম্প্রসারণে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে তাতে ইংল্যান্ড যথেষ্ট শঙ্কিত হয়ে পড়ে। ফলে ইংল্যান্ড দীর্ঘদিনের নিঃসঙ্গতা নীতি পরিহার করে ফ্রান্সের সাথে আতাত কর্ডিয়াল বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। 1907 সালে আগস্ট মাসে ইং রুশ কনভেনশন সম্পাদিত হয়। এভাবে আতাত কর্ডিয়াল এবং ইং রুশ কনভেনশনের মাধ্যমে ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়া পরস্পরের যে কাছাকাছি এসেছিল তাই ট্রিপল আতাত নামে পরিচিত। রাজনীতিতে এই ট্রিপল আতাতের পাশাপাশি ইউরোপে ব্যাপক শিল্পায়ন ও শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর আন্দোলন, সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং সেই সঙ্গে উগ্র জাতীয়তাবোধ বিংশ শতাব্দীর রাজনীতিকে পুরোপুরিভাবে পাল্টে দেয়। অধ্যাপক রিচার্ড গফ, ওয়াল্টার মস, জেনি স্টেরি এবং অধ্যাপক জিউ হুয়া উপসুর তাদের গ্রন্থ দ্য 20th সেঞ্চুরি এ ব্রিফ গ্লোবাল হিস্ট্রিতে 5টি উল্লেখযোগ্য ঘটনার কথা বলেছেন যা বিংশ শতাব্দীর ইতিহাসকে পরিচালিত করেছিল। ওই 5টি ঘটনা হচ্ছে: রাইট ভাইদের অ্যারোপ্লেন আবিষ্কার, ভারতে দুর্ভিক্ষ 1899 থেকে 1900, প্যারিসে এম্মা গল্ডম্যানের কর্মকাণ্ড তার দর্শন, চীনে বক্সার বিদ্রোহ এবং জার্মান দার্শনিক নিৎসের মৃত্যু, চীনে 1900 সালে মুষ্টিযোদ্ধা ভাতৃসংঘের দ্বারা যে সংগ্রাম পরিচালিত হয়েছিল তা ইতিহাসে বক্সার বিদ্রোহ নামে পরিচিত। ওই বিদ্রোহ মূলত পরিচালিত হয়েছিল বিদেশি আগ্রাসী শক্তির বিরুদ্ধে এবং তা ছিল দেশাত্মবোধ ও জাতীয় চেতনারই প্রতিফলন। ওই বিদ্রোহ ব্যর্থ হলেও তা ক্ষমতাসীনদের বাধ্য করেছিল সংস্কারের পথে যেতে। চীন 1911 সালে সান ইয়াত সেনের নেতৃত্বে যে গণবিপ্লব, জাতীয়তাবাদী আদর্শ, গণতান্ত্রিক চেতনা ও জনগণের জীবনের মান উন্নয়ন অনুষ্ঠিত হয়েছিল তার পেছনে বক্সার বিদ্রোহ ছিল একটি অনুপ্রেরণা। অন্যদিকে মিস গোল্ডম্যান ছিলেন নৈরাজ্যবাদী। তিনি নিজেকে মনে করতেন সকল নির্যাতিত মানুষের মুখপাত্র হিসেবে। একই সাথে তিনি ছিলেন প্রচণ্ড নারীবাদী। তার লেখনীতে তিনি বারবার নারী স্বাধীনতার কথা বলেছেন। এম্মা গোল্ডম্যান যুক্তি দেখান, এ উইমেন হ্যাড দ্য রাইট টু সাপোর্ট হারসেলফ, টু লিভ ফর হারসেলফ, to love whomever she pleases, or as many as she please. Alice Wexler, Emma Goldman, An Intimate Life, New York, 1984, page 94. নৈরাজ্যবাদ এবং নারীবাদী পরবর্তীকালে বিংশ শতাব্দীতে একটি মতাদর্শ হিসেবে বিকশিত হয়। অধ্যাপক গফ, মস, টেরি ও উপসুর বলার চেষ্টা করেছেন যে ভারতে 1899 থেকে 1900 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে অর্থনীতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা ছিল বিংশ শতাব্দীর রাজনীতির বিকাশে অন্যতম একটি ফ্যাক্টর। আর নিৎসের দর্শন ছিল তার আমলের ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ। তিনি পশ্চিমা সনাতন ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন। সাম্রাজ্যবাদ বিস্তারে ধর্মকে যখন ব্যবহার করা হচ্ছিল, যখন আফ্রিকার কালো মানুষ শিক্ষিত করার মহান দায়িত্ব নিয়ে ধর্মপ্রচারকরা আফ্রিকায় তাদের কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটিয়েছিলেন, তখন জার্মানি দার্শনিক নিৎসের লেখনীতে এর সমালোচনা করা হয়েছিল। নিৎসে তথাকথিত গণতন্ত্রকে ঘৃণা করতেন। গণতন্ত্রে যে সমতার কথা বলা হয় তা পছন্দ ছিল না। তিনি ভবিষ্যতে এক ধরনের অনিশ্চয়তা, বিপ্লব, যুদ্ধ, সংঘর্ষের ভবিষ্যৎবাণী করেছিলেন। মোট কথা, ঊনবিংশ শতাব্দীর নানা ঘটনাবলী, নানা দর্শন বিংশ শতাব্দীতে এসে বিংশ শতাব্দীর ঘটনাবলীকে প্রভাবিত করে। বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনা: 1900 সালে চীনার বক্সার বিদ্রোহ, 1901 সালে ফিলিপাইনে বিদ্রোহ, 1904 রুশ জাপান যুদ্ধ, 1905 সর্বভারতীয় মুসলিম লীগ গঠন, 1907 ত্রিদেশীয় আতাত, 1908 দক্ষিণ আফ্রিকায় স্বশাসন, অস্ট্রিয়া কর্তৃক বসনিয়ার হার্জে গোভিনা দখল, 1910 জাপান কর্তৃক কোরিয়া দখল, 1911 চীনে মাঞ্চু রাজবংশের পতন, 1912 ফ্রান্স মরক্কোয় উপনিবেশ স্থাপন করে, বলকান যুদ্ধ, 1913 রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ, 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব 1917, যুক্তরাষ্ট্রে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান 1917, 1918 থেকে 1920 মিত্র শক্তির সাবেক সোভিয়েত ইউনিয়ন হস্তক্ষেপ,
লিগ অফ নেশনসের জন্ম 1919, তুরস্কে আতাতুর্কের উত্থান 1920, 1921 ভারতে গান্ধীর অহিংস আন্দোলন 1920 থেকে 40, লেনিনের মৃত্যু 1924, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া দখল 1931, 1933 যুক্তরাষ্ট্র সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক পরস্পরকে স্বীকৃতি, 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ 1945 সালে, 1946 চার্চিলের ঐতিহাসিক ভাষণ, সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে হুঁশিয়ারি, বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা, 1947 ট্রম্যান ডাকট্রিন ও মার্শাল পরিকল্পনা পেশ, পাক ভারত দেশ বিভাগ, 1947 থেকে 1989 স্নায়ু যুদ্ধ, আওয়ামী লীগ গঠন, 1947 থেকে 1949 বার্লিন সংকট ও অবরুদ্ধ বার্লিনে বিমান থেকে খাদ্য নিক্ষেপ, 1949 চীনের সমাজতান্ত্রিক বিপ্লব, নেটোর জন্ম, 1950 থেকে 1953 সাবেক সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারী, পূর্ব ও পশ্চিম জার্মানি নামে দুটি জার্মান রাষ্ট্রের জন্ম, কোরীয় যুদ্ধ, বাংলা ভাষায় আন্দোলন, 1954 পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 হাঙ্গেরীয় গণ অসন্তোষ ও সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গণ অসন্তোষ দমন, 1958 দ্বিতীয় বার্লিন সংকট এর জন্ম, 1959 কিউবাতে ফিদেল ক্যাস্ট্রোর বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ, 1961 কিউবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছেদ, বে অফ পিকস এ ব্যর্থ অভিযান, বার্লিন দেয়াল তৈরি সম্পন্ন, 1962 কিউবান মিসাইল সংকট, 1963 থেকে 1975 ভিয়েতনাম যুদ্ধ, 1972 চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ, 1979 যুক্তরাষ্ট্র ও চীনের পরস্পর সম্পর্কের স্বীকৃতি, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন, 1981 পোল্যান্ডে সলিডারিটি আন্দোলনের জন্ম, 1985 সাবেক সোভিয়েত ইউনিয়নে গর্বাচেভের ক্ষমতা গ্রহণ, 1989 সাবেক সোভিয়েত ইউনিয়নে বহুদলীয় ভিত্তিতে নির্বাচন, পূর্ব ইউরোপের সর্বত্র সমাজতন্ত্র বিরোধী আন্দোলন ও সেখানে সমাজতান্ত্রিক সরকারের পতন, বার্লিন দেয়ালের পতন, চীনে গণতান্ত্রিক আন্দোলন দমনে ট্যাঙ্ক ব্যবহার, 1990 সাবেক সোভিয়েত কমিউনিস্ট পার্টির একক কর্তৃক হ্রাস, গর্চাবের অত্যধিক ক্ষমতা সম্পন্ন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ, ইরাক কর্তৃক কুয়েত দখল, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রেরণ, 1991 রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে বরিস ইয়েতলিনসের বিজয়, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে গর্চাবের পদত্যাগ, সোভিয়েত ইউনিয়নের রিপাবলিকগুলোকে নিয়ে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন, কুয়েত শত্রুমুক্ত করতে ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সেনা অভিযান, 1992 ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন, 1993 রাশিয়াতে কমিউনিস্টদের ব্যর্থ অভ্যুত্থান, 1996 বসনিয়ায় ন্যাটো বাহিনীর হস্তক্ষেপ, বরিস ইয়েলতসিন দ্বিতীয় মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত, 1997 কিয়োটোতে বিশ্বের উষ্ণতা রোধ কল্পে জাতিসংঘের উদ্যোগ আয়োজিত একটি পরিবেশ সম্মেলনে কিয়োটো চুক্তি স্বাক্ষর, নিউ ইয়র্কে দ্বিতীয় পরিবেশ শীর্ষ সম্মেলন, হংকং চীনের কাছে প্রত্যর্পণ, জায়ারে মুবুতু সরকারের পতন, 1998 ভারত ও পাকিস্তান কর্তৃক পরপর কয়েকটি পারমাণবিক বিস্ফোরণ, ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উই রিভার চুক্তি স্বাক্ষর, উত্তর আয়ারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষর, 1999 চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের সুবর্ণ জয়ন্তী পালন, পূর্ব তিমুরে স্বাধীনতার পক্ষে গণভোট, পাকিস্তানে সামরিক গণঅভ্যুত্থান, পোল্যান্ড, চেক রিপাবলিক ও হাঙ্গেরির ন্যাটোতে যোগদান, রাশিয়ায় ইয়েলতসিনের পদত্যাগ, 2000 নিউ ইয়র্কের সহস্রাব্দ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত, রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিজয়, যুগোস্লাভিয়ায় নির্বাচনে মিলোসেভিচের পরাজয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ, আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে উত্তরাঞ্চলীয় জোট গঠন।